বিদ্যালয়ের ২৫ জন শিক্ষার্থীর সবাই কৃষক। তাদের রয়েছে খাতা কলম ও নির্দিষ্ট সিলেবাস, যেখানে পাঠ্যসূচির অংশ আধুনিক চাষাবাদ পদ্ধতি। পাবনার চাটমোহরের ১১টি ইউনিয়নে চলছে এমনই ১৩টি কৃষক মাঠ স্কুল। মৌসুমব্যাপী ১০ ক্লাসে শেখানো হচ্ছে ফসলের আধুনিক চাষাবাদ পদ্ধতি। শিক্ষার্থীদের প্রতি ক্লাসে শেখানো হচ্ছে আধুনিক জাত নির্বাচন, পরিবেশসম্মত কৃষি চর্চা, রোগ নির্ণয় এবং প্রতিরোধ ব্যবস্থা। এই শিক্ষার্থীদের হাতে কলমে শেখানো হচ্ছে কিভাবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ফসলের উৎপাদন বাড়ানো যায়। প্রতিটি ক্লাস মৌসুম ভিত্তিক এবং মোট ১০টি সেশনে বিভক্ত। এতে উপজেলার কৃষকেরা অল্প খরচে অধিক উৎপাদনে সক্ষম হচ্ছেন। এই শিক্ষাদান ব্যবস্থা কৃষক পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, প্রতিটি ব্লকে আধুনিক কৃষিতে আগ্রহী ২৫ জন কৃষককে প্রশিক্ষণ দিচ্ছি। প্রশিক্ষণ শেষে তাদের সনদ দেওয়া হবে। এটা মাটি স্কুল। এখানে গম ফসলের একেবারে বীজ বপন থেকে শুরু করে বীজ সংগ্রহ, অর্থাৎ সিড টু সিড, এর মধ্যে গমের যত ধরনের সমস্যা আছে, রোগ, পোকা, আগাছা, সেই ব্যবস্থাপনা, সার ব্যবস্থাপনা, প্রত্যেকটি বিষয় নিয়ে তাদেরকে হাতে কলমে 10টি সেশনে আমরা শিক্ষা দিয়ে থাকি। এবং এখান থেকে শিক্ষা গ্রহণের পরে আমি বিশ্বাস করি একজন কৃষকরা, আমরা তাদেরকে যেহেতু মাঠে নিয়ে গিয়ে প্রত্যেকটা নমুনা ধরে ধরে তাদেরকে এগুলো দেখিয়ে এবং তার কী ব্যবস্থাপনা নিতে হবে সেই বিষয়গুলো তাদেরকে আমরা হাতে কলমে দেখানোর চেষ্টা করি। সুতরাং তাদের এখান থেকে আত্মবিশ্বাস গড়ে ওঠে, তারা এই রোগ পোকা সম্পর্কে সঠিক ধারণা লাভ করতে পারে এবং এই ধারণা লাভের ফলশ্রুতিতে যেটা হয়, তারা সঠিক ব্যবস্থাপনাটা জানতে পারে। আমাদের এই সেশনটা হচ্ছে আমরা কিভাবে উপকারী পোকা এবং উপকারী প্রাণীকে সংরক্ষণ করব। যে পোকা জীবন ধারণের জন্য অন্য পোকার উপর নির্ভরশীল, তাহলে এই পোকাগুলো কি করবে? অন্য পোকার শরীরে বা ডিমের উপরে ডিম পারবে, তাহলে আমার থাকবে, আমার বাড়িতে থাকবে, আমার খাবে, আমার ক্ষতি করবে। এটা হলো পরজীবী, এটা হলো আমার পরজীবী। যদি কৃমির কথা বলি, একই কথা। কৃমি আমার দুইটা, শুধু তো পোকার কথা বললাম। এবার প্রাণী, ব্যাঙ, তারপর ফিঙে পাখি,